গাজনে যে এইসব হয় আমার তো জানাই ছিল না। আমি তো পুরো অবাকই হয়ে যাচ্ছিলাম। তবে দেখে বেশ ভালোও লাগছিল। কি হচ্ছে সেই সব পরে বলবো। সেই সব আরো ডিটেইলসে তোমাদেরকে কালকে দেখাবো। আর পাশেই ছিল একটা মাটির বাড়ি। আমি তো সেটা দেখতে চলে এলাম। বেশ ভালোই লাগছিল। আর এরা এদিকে তো নিজের মেকআপ বা সাজগোজ ঠিক করতেই ব্যস্ত। তবে মাটির বাড়িটা কিন্তু বেশ ভালো লাগছিল। তোমরা হয়তো ভাবতে পারো মাটির বাড়ি আবার আলাদা কি? তবে আমার কাছে কিন্তু খুব স্পেশাল। গাজন দেখতে দেখতে কিন্তু আমরা অনেকক্ষণই সময় কাটিয়ে ফেলেছি। আর বাড়ি থেকে তো সেই রকম ভাবে জলও খেয়ে আসিনি আর জল নিয়েও আসিনি। এখানে আসতেই খুব জল তেষ্টা পেয়েছিল। একজন কাকিমার কাছে জল চাইতেই উনি আবার মিষ্টিও নিয়ে এসে হাজির। গ্রামের মানুষেরা কিন্তু খুব ভালো হয় আর সরল সাদাসিধে হয়। সেটাই কিন্তু আজকে আমি আবার প্রমাণ পেলাম। আমরা কিন্তু সবাই মিলে মিষ্টিটা খুব মজা করেই খেলাম। তারপরে বসে পড়লাম একটু গাড়িতে বিশ্রাম নেব বলে। ভিড়ের মাঝখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আর যার সাথে বসে আছি সেও কিন্তু খুব স্পেশাল। আর বর্ষা হচ্ছে বৃষ্টির বোন। ও কিন্তু আমার ব্লগ প্রতিদিন দেখে। তোমাদেরকেও বলছে লাইক করে সাবস্ক্রাইব করে নিও। তবে কুরমুনে যে এত মানুষ আমার ব্লগ দেখে আমার তো জানাই ছিল না। বেশ ভালো লাগলো সবাইকে।